আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? এরকম হলো, এখানে আছে অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করছি খেজুর গাছ। এটাকে রিপোর্ট করতে হবে, আমি আসলে খাবার সংগ্রহ করতে পারছি না গাছের জন্য। দেন আমি পলি পেয়ারাটা যদি একটু দেখাই, আমার গাছটা হচ্ছে এরকম একটা পটে। আমি এবার প্রচুর ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ, প্রায় 20-30টার মতো পলি পেয়ারা খেয়েছি। দেন আমি উপর থেকে শাখা প্রশাখাগুলো কিছুটা কেটে দিয়েছি, যার কারণে আমার গাছটা এরকম ঝাঁকড়া হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ। এবার আসি মিরাকেল বেরির কাছে। এটাও আমার অন্যতম একটা ফেভারিট গাছ। এই ফলটার তেমন কোনো স্বাদ নেই, কিন্তু এই ফলটা খাবার পরে দুনিয়াতে যত রকম টক ফল আছে সেটা ভীষণ মিষ্টি লাগে, এবং এই মিষ্টতা কিন্তু মিষ্টির মতো না, ঠিক এমন টেস্টি একটা মিষ্টি যে আপনি লেবু 10-12টা একসাথে খেয়ে ফেলতে পারবেন, এতটুকুন খারাপ লাগবে না। আমি জাস্ট এক্সাম্পল দিলাম। ভীষণ টক তেঁতুল, আপনি যতক্ষণ এই প্রায় 5-10 মিনিট থাকে এক একটা ফল খাওয়ার পরে এই স্বাদের ব্যাপারটা, তো ভীষণ খেতে পারবেন। 5-10 মিনিট একটু ভুলই বললাম, আরও বেশি সময় থাকে। অ্যাকচুয়ালি আমার একটা খাওয়ার সৌভাগ্য হয়নি, তো কম এসেছিল, বাট এখন আবার এই যে ফুল এসেছে, ইনশাল্লাহ দেখা যাবে। তো আপনারা ছাদে কিন্তু এরকম একটা গাছ রাখতেই পারেন। আমি কিছু অ্যালোভেরা রেখেছিলাম, আর এটা হচ্ছে, আমি বলতে পারবো না কলা না আসা পর্যন্ত কি কলা। এটা আমার আপু বরিশাল থেকে নিয়ে এসেছিলেন, তো বাগানে লাগিয়েছিলেন, সেখান থেকে আমি ছাদে নিয়ে এসেছি, যাতে সময়ে সময়ে পারা যায়, মানে এক একটা কাঁধি পারা যায় খাওয়ার জন্য। কুকুর সম্মেলন শুরু হয়ে গেছে এনিওয়ে। আর এটা হচ্ছে তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুল। সবাই বলছিলেন যে তেঁতুল আসবে না, কিন্তু আলহামদুলিল্লাহ তেঁতুল এসেছে। আমি ভীষণ খুশি, আনন্দ, আবেগ আপ্লুত, কারণ অনেকেই আমাকে নিরুৎসাহিত করেছেন যে তেঁতুল আসে না, হয় না, কিন্তু হচ্ছে, বড়ও হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং গাছটা দেখতে আমার বেশি ভালো লাগে। ছাদের সব গাছ দেখতেই, শুধু ছাদের নয়, অ্যাকচুয়ালি এটা বললে ভুল হবে, আমি গাছ ভীষণ পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে, সব টাইপের গাছ আমার ভালো লাগে। আর গাছটা যেহেতু একটু ছড়ানো, তাই আমি একটা চেয়ারের উপরে বসিয়ে দিয়েছি, যাতে ডালপালাগুলো ছাদের স্পর্শ না লাগে। আর ওকে একটু ওপেন স্পেস দিতে হয়, যেহেতু এটা একটু বেশি বৃদ্ধি পায়, চারপাশে খুব একটা লম্বা হয় না। এটা হলো পেয়ারা গাছ, দুটো পেয়ারা গাছ আছে। মেইন থিং হচ্ছে এটা, আমি যেটা বলতে চাই, একটা হলো মাধবী আর একটা হলো থাই 7। আমি এখান থেকেও আলহামদুলিল্লাহ অনেকগুলো পেয়ারা খেয়েছি। পেয়ারার সিজন শেষ, এখনও কিন্তু গাছে পেয়ারা আছে, তবে এইটা সম্ভবত সিজনাল পেয়ারা। সিজনাল বলতে তারপরও দুবার আসে, আমি যেটা লক্ষ্য করেছি। গাছের বয়স অ্যাকচুয়ালি খুব বেশি না, আর এটা আমি হাফ ড্রামে দিয়েছি, কারণ এখানে যেহেতু দুটো গাছ আছে। ভীষণ মিষ্টি, তবে ছাদের যত পেয়ারা গাছ আছে আমার ভীষণ মিষ্টি। আর আমার রজনীগন্ধার স্টিক এসেছে আলহামদুলিল্লাহ। আর আমি লাগিয়েছি কিন্তু জাস্ট 2 লিটারের যে পানির বোতল আছে সেটার অর্ধেকটাতে। একটু যদি দেখাই, আলহামদুলিল্লাহ ভালো লাগে। করম চা, মিষ্টি করম চা নিয়ে বলার কিছু নেই। এই যে করম চা
মিষ্টি করম চা। আমার চ্যানেল ঘুরলে দেখতে পারবেন প্রচুর করম চার ভিডিও দেওয়া আছে। আবার ফুল এসেছে, আবার কলি হচ্ছে, কলি ফুল, করম চা বড় হচ্ছে, ছোট। আমার মনে হয় এটা হচ্ছে 12 মাসি, এবং সেটাই আমি দেখতে পাচ্ছি। আর সিজন মূলত গরমের সময়টায় গরম চা এসে থাকে, মে মাস থেকে জুন জুলাই পর্যন্ত ভরপুর থাকে। এখন একটু কমে গেছে। আমার মনে হয় এটা কিছুটা খাবার দিতে হবে। আর করম চা গাছে প্রচুর খাদ্য শোষণ করে এবং পানি শোষণ করে, এটার একটু অসুবিধা আছে। সব গাছই নেয়, বাট এটা অবশ্য যেভাবে ফলন দেয় সে সেভাবে খেতেই পারে। তো এটাও যেহেতু লম্বা হয় না, ঝাঁকড়া হয়, তাই এটাকে আমি চেয়ারের উপরে বসিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এই বিষয়গুলো একটু ফলো করতে পারেন, তাহলে দেখবেন গাছগুলো সুন্দর থাকবে। আর যেখানেই থাকুক না কেন, গাছ যদি ফ্লোরে টাচ করে তাহলে সেই গাছে রোগ পোকার আক্রমণ একটু বেশি হয়। তো আপনারা এটা খেয়াল রাখতে পারেন। এটা হচ্ছে সিডলেস লেবু, কিন্তু প্রথম দিকে সিডলেস হলেও এখন সিড হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে, বাট লেবুটা ভীষণ টেস্টি, ভীষণ স্মেল। আলহামদুলিল্লাহ, প্রচুর লেবু খেয়েছি, আবার লেবু আসছে। সম্ভবত এটা অল সিজন লেবু। এটা আমি 25 কেজির ড্রামে রেখেছি, 50 কেজির ড্রামের হাফ ড্রাম আর কি। আমি আনারস লাগিয়েছি, সেটা হচ্ছে 5 লিটারের ক্যানে, এবং এটা আমি হ্যাঙ্গিং করে দিয়েছি, কারণ এটা যেহেতু একটু কাটা আর বাহিরের ওয়ালের সাইডে আমি রেখে দিয়েছি, এটা কিছুটা বেড়ার কাজ করবে। এরপর হলো এবছরই আমি 2024-এর বৃক্ষ মেলা থেকে এই ভারত সুন্দরী বড়ইটি কিনেছি। ছোটো পটে আপাতত দিয়েছি, বাট হয়তো আমি কিছু দিনের মধ্যে এটাকে বড় পটে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এটা গত বছর লাগিয়েছি আমি, আলহামদুলিল্লাহ অনেক বড়ই খেয়েছি, এবং এই যে আবার ফুল আসতে শুরু করেছে। আমি আরও একটা লেবু গাছ এনেছি, এটা হচ্ছে ঢাকার একটা হর্টিকালচার থেকে, মোহাম্মদপুর হর্টিকালচার সেন্টার থেকে। তো এবার এটা প্রথমেই গত ফেব্রুয়ারিতে গাছটা লাগিয়েছি এবছরেরই। আর একবার ফুল এসেছিলো কিন্তু ফল টেকেনি, এবার ফলটা টিকবে মনে হচ্ছে। এর কারণ হচ্ছে গোড়া একদম মাটির শূন্য বলা চলে। তো এটাকে খাবার দিলে আমার মনে হয় গাছটা গ্রোথ ভালো হবে, প্লাস ফলন ভালো আসবে। আমি আরও এই গাছটা আমার ভীষণ ভালো লাগে, কেমন লালচে রঙের। তো আনারস গাছ, এই আনারসগুলো কিন্তু আমি এরকম চারা লাগাইনি। আপনারা বাজার থেকে যে আনারস কিনবেন, সেই আনারসের মাথার অংশটা কিছুটা পাতা ফেলে দিয়ে তারপর আপনারা লাগিয়ে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা শিকড় আসবে। আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে বছর আমি আনারস খেতে পারবো, আল্লাহ যদি চায়। অ্যাকচুয়ালি আমার আসলে কোনো রকম ক্রেডিট এখানে নেই, আমি চেষ্টা করি, তাও হয়তো গাছের জন্য যথেষ্ট নয়। বাট একটা কথা আছে না, হোপ ফর দি বেস্ট, রেডি ফর দি ওয়ার্স। তো সেরকম আমি সর্বোচ্চটাই আশা করছি আল্লাহর কাছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে দেন, ভালোবাসেন। দুনিয়ায় কেউ ভালো না বাসুক, সবাই ছেড়ে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কখনো ছেড়ে দেবেন না। সে যদি কাফের মুশরিকও হয়, আমি যতদূর জানি কিংবা বুঝি, আমি যতটুকুন ফিল করি, তাকেও আল্লাহ সুযোগ দেন, তাকেও আল্লাহ ভালোবাসেন। প্রচণ্ড যে অন্যায় করছে তাকেও আল্লাহ কিছুটা সুযোগ দেন শুধরে নেওয়ার জন্য। এনিওয়ে, আমরা সবাই যে যার জায়গা থেকে অনেস্ট থাকার চেষ্টা করি, ভালো কাজ করি, ভালো কাজে উৎসাহিত করি। এই গাছটা আমি ঢাকার একটা নার্সারি থেকে কিনেছি, এটা দ্বিতীয়বার ফলন এসেছে। ওই যে বললাম আমার খাবার দিতে কিছুটা দেরি হচ্ছে, যার কারণে বেশি ফল আসছে না, কিছুটা ঝরেও যাচ্ছে। তো আমি বলবো আপনাদের গাছে যখন ফল আসবে তখন কিন্তু খাবার দিতে হবে,
আদারওয়াইজ কিন্তু গুটি ঝরে যাবে। অনেকের কিন্তু এই প্রবলেমটা হয় যে ফল ঝরে যায়। ফল ঝরে যাওয়ার কারণ কিন্তু এটাও যে খাদ্যের অভাব, সে ফল ধরে রাখতে পারছে না। আরও কিছু আমার আনারস আছে। আর এই গাছটি হচ্ছে অলস্পাইস, আমার ভীষণ 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 পছন্দের একটা গাছ। পাতাটার স্মেল এত ভালো, অর্থাৎ এই জন্য অলস্পাইস বলা হয়। 5টা মশলার স্মেল এখানে পাওয়া যাবে: দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, আর হচ্ছে আরেকটা অবশ্য আমি ভুলে গেছি, মনে নেই এই মুহূর্তে। গাছটা প্রথমে খুব রুগ্ন ছিল, বাট ওর গোড়ায় কিছু আমি খাবারটা দিয়ে দেওয়াতে বেশ হেলদি হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ। আমি ড্রামে যখন গাছ লাগাই তখন কিন্তু কিছুটা জায়গা খালি রেখে, দেখুন। এর কারণ হচ্ছে পরবর্তীতে এটার গোড়া আমি আরও খাবার দিব, এই কারণে আমি কিছুটা খালি রেখেছি। আমার আরও কিছু আনারস আছে এখানে, জাস্ট ওই রকম মাথা কেটে লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার কারি পাতা গাছ। যদিও আমি কারি পাতা খুব একটা খাচ্ছি না, খাওয়ার লোক নেই। আজকে কিন্তু আকাশটা ভীষণ সুন্দর, তো কারো যদি আপনাদের দরকার হয় আমি কিন্তু কারি পাতা দিতে পারবো। তবে কোনো কিছু দিতে হবে না, ফ্রি। আপনারা আমার ভিডিও দেখছেন বলে, জাস্ট কিডিং। তবে এইটার ফুল আসে, দেখুন কি সুন্দর ফুল, এবং এই ফুলের স্মেলটা এত সুন্দর, একেবারে মাদকতায় ভর্তি আলহামদুলিল্লাহ। পাশে আমি একটা মেহেদি গাছ লাগিয়েছি। মেহেদি পাতা কেউ ইউজ করে না, তাই এটা ফুল আসছে। এই ফুলটাও আমার ভীষণ ভালো লাগে। আমি যদি একটু দেখাই, এই যে ফুল, ভীষণ স্মেল, ভীষণ স্মেল। এখন এই মেহেদি গাছ আমি রেখেছি শুধু ফুলের জন্য আলহামদুলিল্লাহ। আর আমি ছোট ছোট, অর্থাৎ ওয়াটার বোতল যেটা আছে, তাতে আমি লেমন গ্রাসগুলো লাগিয়ে দিয়েছি। আপনারা দেখেন আমি জাস্ট কতটুকু অংশে লাগিয়েছি। হ্যাঁ, তো এটা কিন্তু চাইলেই হয়। লেমন গ্রাস যে কোনো জায়গায় হয়, এটার জন্য কোনো পরিচর্যা লাগে না। ও পাতা শুকিয়ে যাবে, আবার নতুন পাতা গজাবে, এরকম। আর আপনারা যদি কেউ চান, এই পাতাগুলো কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন। এই যে ম্যাচিউর পাতাগুলি, এগুলো যদি একটু কেটে শুকিয়ে বাটায় ভরে রাখতে পারেন, অথবা আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি এই সাইডটা এই পর্যন্তই রাখতে চাই। আর একটু যদি দেখাই, কারণ পাশেই তো আছে। এই হচ্ছে আমার একটা গোলাপ গাছ থেকে আমি গোলাপ গাছ প্রুনিং করেছিলাম, অর্থাৎ ছাঁটাই করছিলাম। সেই ছাঁটাই করা ডালগুলো থেকে আমি চারা তৈরি করে নিয়েছি। আমার এখানে 12টা চারা আছে। তবে এটা সত্যি বলছি, যদি কারো আপনাদের গোলাপ গাছের দরকার হয়, আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি কিন্তু সেটা দিতে পারবো। শুধু গাছ লাগানোর উদ্দেশ্যে, কারণ আমি গাছ ভীষণ ভালোবাসি। আমি চাই সবাই গাছ লাগাক, একটা হলেও গাছ লাগাক। আমার একটা মজার ডায়লগ আছে, যদি কারো যদি ঘুমানোর একটা জায়গা থাকে, তাহলে মনে হয় সে তার পাশে একটা গাছ দিয়ে ঘুমাক, কারণ এটা অক্সিজেন রিলিজ করে। পাথরকুচি রেখেছি, গাছটা কেমন বাঁকা হয়ে উঠেছে, সুন্দর। এগুলো দেখলে সত্যিই ভালো লাগে। অ্যাকচুয়ালি এগুলো আমাকে অনেক বেশি বিনোদন দেয়। আর লাগিয়েছি কিন্তু জাস্ট 5 লিটারের তেলের বোতলে। যদি আমি এই সাইড থেকে একটু দেখাই আমার গাছের দৃশ্য, এই যে জাস্ট আমি আমার একটা সাইড দেখালাম। ইনশাল্লাহ পরবর্তী সাইডগুলো দেখাবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।